আসসালামু আলাইকুম গাইস, যারা ব্যালট পেপার পেয়েছেন কিন্তু বুট কিভাবে দিবেন জানেন না, বুট দেওয়ার পর কোথায় পাঠাতে হবে, কি করতে হবে জানেন না, ভিডিওটা তাদের জন্য। পুরো ভিডিওটা দেখলে A to Z সম্পূর্ণ জানতে পারবেন। আপনাকে যে ব্যালট পেপার দেওয়া হয়েছে এখানে ভিতরে 3টা পেপার পাবেন, এই যে 3টা, এই 3টার মধ্যে আপনি এটাতে কি করবেন, দেখে দিচ্ছি। এটাতে আপনার এই জায়গায় দেখা যাচ্ছে না, এই জায়গায় আপনার সাইন করতে হবে, এখানে একটা সাইন করবেন, এটাতে আপনার কাজ শেষ। তারপর দ্বিতীয় যেটা প্রতীক আছে, এখানে আপনার পছন্দের প্রতীক যেটা আছে এটাতে আপনি রাইট চিহ্ন দিবেন, এখানে জায়গা আছে এখানে রাইট চিহ্ন দিবেন। আপনার যে পছন্দের দল আছে আপনি যেটা সাপোর্ট করেন ওইখানে আপনি রাইট চিহ্ন দিবেন, এটার কাছে শেষ। যেটা গণভোট, এইটাতে আপনার হ্যাঁ ভোট আর না ভোট, এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ আর না। তা আপনি যদি হ্যাঁ ভোটের পক্ষে হন তাহলে এখানে রাইট চিহ্ন দিবেন, আর যদি না ভোটের পক্ষে হন তাহলে এখানে রাইট চিহ্ন দিবেন, এটার কাজ শেষ। তারপর আপনার কি করতে হবে, এই 3টা একসাথে করে আরেকটা এই যে সাদা খাম আছে না, এই সাদা খাম এটাতে ঢুকাবেন, এই সাদা খাম এটাতে ঢুকাবেন 3টা। এটাতে ঢুকানোর পর এই যে আরেকটা হলুদ খাম আছে, এই হলুদ খাম এটাতে ঢুকাবেন। এটাতে ঢুকানোর পর আপনার যে আপনি যে এলাকায় আছেন ওই এলাকার পোস্ট লাজু আছে, পোস্ট লাজুর মধ্যে দেখবেন একটা বক্স আছে, ওই বক্সের ভিতরে আপনি যে ওখানে ঢুকাই রাখবেন, আপনার কাজ শেষ। তারপর আপনার যে ব্যালট পেপার দিচ্ছে না, ওই যে ব্যালট পেপারে দেখছেন একটা কিউআর কোড আছে, এই কিউআর কোডটা আপনার স্ক্যান করতে হবে। তো কী দিয়ে স্ক্যান করবেন, আপনি একটা পোস্টাল বুট বিডি সফটওয়্যার ডাউনলোড করছেন না রেজিস্ট্রেশন করার জন্য, ওই সফটওয়্যার দিয়ে আপনি এখানে স্ক্যান করবেন, স্ক্যান করলে দেখবেন ওখানে প্রতীক শো করবে, তো ওখানে আপনার পছন্দের প্রতীককে অনলাইনে ভোট দিতে হবে। আশা করি বুঝতে পারছেন, ধন্যবাদ।